শুভ সকাল। আর বলছি নি বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটাই যে আমি স্কুল থেকে ঘুরে চলে এসেছি, এসে চান টান করে আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, পূজা করব। আর আজ ঠাকুর ঘর থেকে ভিডিওটা আরম্ভ করছি। ঠিক আছে, চলো পুজোটা দিই, তারপর আবার রান্না বান্না করব, সেটাও তোমাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো দেখলে ঠাকুরকে গঙ্গা জল দিয়ে মোছানো হয়ে গেছে। আর এই যে ঠাকুরকে যে খেতে দেবো সেটাই দিচ্ছি, জল আর প্লেটে নকুল দানা দিতে তো হবেই, বলো, আমরা যেমন খাই ঠাকুরকেও তো সেরকম খেতে দিতে হবে। ঠিক আছে, চলো পুজোটা করি। আর প্রতিদিন মিষ্টি না দিতে পারলেও জল 1 গ্লাস দিতেই হবে। ঠিক আছে, ভিডিওটা দেখো। এই যে দেখো, আমি সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর আমার পূজা হয়ে গেছে। আর এবারে ঠাকুরকে খেতে দিয়ে দেবো। ঠিক আছে, চলো খেতে দিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার পূজা করা হয়ে গেছে আর চলে এসেছি, এসে যে রান্না করব। আর যে রান্না হবে তোমরা তো দেখতে পাচ্ছ, যে ইলিশ মাছ আর শুক্তা করব, আর আমরা একটু বাটিয়ে দেব। ঠিক আছে, চলো রান্নাটা করি, ভিডিওটা দেখতে থাকো। দেখো, শুক্তার ওই যে করলা কাটা হয়েছে, আর এই সজনা ডাঁটা, বেগুন, আলু, আর এই যে আমরা ছিঁচে রাখা হয়েছে, একটু বাটিয়ে দেবো। তোমাদেরকে তো বললাম। তোমরা তো দেখলে যে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এই যে মাছটা ভাজবো। আর এরকম করে তো ভিডিওটা ভালো করে হবে না, তাই ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো। মাছের রান্না সরষা বাটা দিয়ে ইলিশ মাছ করবো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো।
দেখো মাছটা ভাজা হচ্ছে, আর ভাজা বলতে একটু হালকা করেই ভাজবো, ইলিশ মাছ তো একটু হালকা ভাজতে হয়। ঠিক আছে চলো। মাছটা তো ভাজতে দিয়েছি তোমরা দেখলে, আর এই যে শিলনোড়াতে সরষাটা বাটবো। আমার বাপের বাড়িতে এখানে মিক্সি নেই, তাই শিলনোড়াতেই বাটি, শ্বশুর বাড়িতে আছে। আর ইলিশ মাছটা শুধু সরষা দিয়েই করবো, তোমাদেরকে তো বললাম। কাঁচা লঙ্কা দেবো আর একটু কালো জিরা। ঠিক আছে চলো মশলাটা বাটি। ও ভাবছে আমি তাকাইনি, জানো, ছুটে চলে আসছি। মাছের গন্ধ পেয়েছে। হ্যাঁ, দেখছে এখানে ইঁদুর ধরবে নি, ও মাছ খাবে। ও সেবার খেয়েছিল ইলিশ মাছ? না, ইলিশ মাছ খেয়েছিল সেবার বিড়ালটা। হুম। তোমরা তো দেখলে তেলের উপরে লঙ্কা আর কালো জিরা দিয়ে দিয়েছি, আর এই যে সরষাটাও দিয়ে দিচ্ছি। তোমরা কেমন করে করো কি জানি। শুক্তা বসাচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে তাই একটু শর্টে দেখাচ্ছি। এই যে শুক্তাতে আমি সেরকম কিছু দিইনি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি। আর নামানোর আগে সরষা ভেজে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়া করে সেটা একটু ছড়িয়ে দেবো। আর কিছু মশলা আমি দিইনি শুক্তাতে। ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকছে। দেখো আমার রান্না হয়ে গেছে, আর উনানে ভাত হয় তোমরা তো জানো। আর শুক্তাটা করবার সময় যখন বসাই তখন তোমাদেরকে দেখিয়েছি, আর সরষাটা ভেজে গুঁড়া করে যখন দিই সেটা তোমাদের দেখানো হয়নি। তখন আমি বাইরে চলে গিয়েছিলাম, ভুলেও গেছি, অতটা খেয়াল নেই। ঠিক আছে চলো, এই যে আমার রান্না হয়ে গেছে দেখো। আর শাক ভাজাটাও তোমাদের বলা হয়নি, সেটাও ভুলে গেছি। এই যে শাক ভাজা আর মাছ তো বলেছি, আর শুক্তা। তোমরা তো দেখলে আমার রান্না টান্না হয়ে গেছে। আর এই যে ভাত খাবো, ভাত বাড়ছি। আর বাকি সবার খাওয়া হয়ে গেছে, আমি আর আমার কাকু বাকি আছি। চান টান করে সে ধূপ দিল। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি। আর অন্য দিন তোমাদের খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি, তার কারণ আমার কাকু বলে যে কি তোরা ফোন চালিয়ে ভাত খাস, সেই জন্য বলবে ফোন রাখ, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর আজকে ফোনটা অনেকটাই দূরে রেখেছি, দেখতেও পাইনি। ঠিক আছে চলো খাওয়া দাওয়া তোমরাও করো, আমরাও খাই।
তাই মামিকা ভেরি গুড না হাঁটো হাঁটো যাও ঘরে হাঁটবি ঘরে বারান্দা বুঝলো ও বাবা ও মা ও বাবা বাবা রে বাথরুম টুথরুমটা উপরে পরিষ্কার করে ঝেঁটিবি কুন্তি খাবো কুন্তি রাখবো যাওনি যাবো ঘরে বস এখন